নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে জন্মদিন। এই জন্মদিনে ভারত সরকারের পক্ষ থেকে তার হাতে ফুল ও মিষ্টি তুলে দেওয়া হয় এবং শুভেচ্ছাপত্র পাঠানো হয় এবং তার দীর্ঘ জীবন সুস্বাস্থ্য কামনা করা হয়েছে। আমিও আমার পক্ষ থেকে তাকে অজস্র অভিনন্দন এবং তার দীর্ঘায়ু কামনা করছি। শুধু আমাদের নয়, আমি নয়, আমাদের দেশ নয়, তার দেশ থেকেও প্রচুর শুভেচ্ছাপত্র তার কাছে এসে পৌঁছচ্ছে থ্রু মেল, তারপর হোয়াটসঅ্যাপ, বিভিন্নভাবে এসে পৌঁছাচ্ছে। কিছু কিছু জায়গায় তার ছবি হাতে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। মহিলা পুরুষ সবাই আছেন। দু একটা ছবি আমার কাছে এসছে, আমি লাগিয়ে দিচ্ছি। তো এই গেল তার জন্মদিনের ব্যাপার। রবিবার ষষ্ঠী বাঙালির সর্বশ্রেষ্ঠ একটা উৎসব, সেটা হচ্ছে দুর্গাপুজো। আমাদের এপার বাংলায় যেমন আনন্দ, উচ্ছ্বাস, উদ্বেল বাঙালিরা, হিন্দুরা, ঠিক তার উল্টো হচ্ছে ওপার বাংলার বেদনার সুর সর্বত্র। কোথাও প্রতিমা ভেঙে দিয়েছে, কোথাও প্রতিমার কাপড় খুলে নিয়ে চলে গিয়েছে, কোথাও ভাঙা তো শুধু নয়, প্রতিমার মুন্ড ওগুলো খুলে নিয়ে মাঝরাতে চলে গিয়েছে। সেই ভিডিও আমার কাছে এসছে, কিন্তু সেই ভিডিওগুলো লাগাতে মন চাইল না। আমি জানি আমাদের ওপারের হিন্দু ভাই যারা আছেন তারা কতটা কষ্টের মধ্যে এই পুজোটা অতিবাহিত করছেন এবং গত পুজোও তারা এই অবস্থায় কাটিয়েছেন। আর কতদিন কাটাতে হবে তার সে সম্পর্কে আমিও সঠিকভাবে আপনাদেরকে বলতে পারছি না, কারণ এখানে জিও পলিটিক্যাল অনেক খেলাটেলা শুরু হয়ে গেছে। আমি তো আগের ভিডিওতেই আমি বললাম। তবে কি হয় দেখা যাক, কিছু তো একটা হবে। অন্ধকারের পরে তো দিন আসে, কিছু তো একটা হবে। তবে এই যে আমার বক্তব্য হচ্ছে যে এই যে বাংলাদেশের মানুষ, প্রশাসন, ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ এবং সেনাবাহিনী সম্প্রীতি নিয়ে যে ঢাকঢোল পেটায়, সেই ঢাকঢোল পেটানোর উদ্যোগে না সারা বিশ্ব জেগে গিয়েছে যে সম্প্রীতির কি চেহারা। এই সম্প্রীতির চেহারা সর্বত্র কিন্তু পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কিন্তু চেপে রাখতে পারবেন না, সব কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর নিজেরা একবার দারুণ ভালো সাজছে, ভালো সেজে তারা এখন বড় বড় বক্তৃতা দিচ্ছে। এবারে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীকে। সেনাবাহিনীর এক কর্তা তিনি বলছেন সব দায়টা কিন্তু হিন্দুদের ওপরে, মুসলমানদের ওপরে কোনো দায় নেই। যারা করছে, মুসলমান আপামর মুসলমান নয়, যারা এইগুলো করে বেড়াচ্ছে তাদের ওপরে কোনো দায় নেই। দায় সব হচ্ছে হিন্দুদের ওপর। হিন্দুদের শান্ত থাকতে হবে এবং চুপচাপ থাকতে হবে, কিছু বলতে পারবে না, গান বাজানো যাবে না, মাইক বাজানো যাবে না, আরো অনেক কিছু বিধিনিষেধ তার মধ্যে রয়েছে। যেমন প্রসাদ দেওয়া যাবে না, মুসলমানদের মণ্ডপে প্রবেশ করতে দেওয়া যাবে না। আরে তিনি যদি ঢুকে ঠাকুর প্রতিমাকে তিনি শ্রদ্ধা জানান, তাহলে পরে কি হয়েছে? মাজার দেখলে আমরাও তো একবার করে নমস্কার করি। মাজার দেখলে আমাদের মোমিনপুরে মাজার রয়েছে, যাওয়া আসার পথে আমি যখনই দেখি তখনই নমস্কার করি। কি আসে যায়? ধর্ম নিয়ে আপনারা যা মাতামাতি করেন না, বিশেষ করে মুসলিমরা, এই মাতামাতিটা কেউ করে না। না খ্রিস্টান করে, না বৌদ্ধ করে, না জৈন করে, না হিন্দু করে, কেউ মাতামাতি করে না। আপনারা ধর্ম 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 বলে আপনারা একদম নিজেদের সর্বনাশ করে ফেললেন, শুধু ধর্ম। তো আপনার সেনাবাহিনী কি বলছেন একবার শুনে নিন। ছোটবেলা থেকেই আমাদের এলাকার মধ্যে মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা অলমোস্ট একই জায়গাতেই থাকে, খুব বেশি দূরে থাকে না। তো যখন নামাজ হবে তখন চেষ্টা করবেন আপনারা আপনাদের যে
সাউন্ড, অতি উচ্চ স্বরে যে সাউন্ড বাজে, সাধারণত ইয়াং ছেলে পেলে যারা থাকে তারা এই কাজগুলো করে। পুজো উপলক্ষে পাড়া বা মহল্লার পাশে একটা সাউন্ড স্পিকার দিয়ে জোরে জোরে গান বাজাচ্ছে। বাট একটু বুঝতে হবে যে এই সময় যে নামাজের সময়গুলো হবে, ওই সময় যাতে আমার ধর্মীয় সম্প্রীতিটা বজায় থাকে, অন্যের যাতে ক্ষতি না হয়। আমাদের কোনো ধর্মই কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দেয় না যে আমি আমার অনুষ্ঠান পালন করতে গিয়ে আরেকজনকে বিব্রত করছি বা ক্ষতি করছি। অন্যেরকে ক্ষতি করে, অন্যকে বিরক্ত করে কিন্তু নিজের উৎসব পালন করাটা বেসিক্যালি কারোর জন্যই কামনীয় নয়। তো এই জিনিসটা যাতে আমাদেরকে বজায় থাকে। মিথ্যা গুজব এবং এই ধরনের জিনিসপত্র এগুলো থাকবেই। মিথ্যা এবং গুজব না থাকলে আপনার এই চলমান সময়ে স্বার্থান্বেষী মহল যারা থাকবে তারা কিন্তু আগাতে পারবে না। এই জন্য করণীয় কি, আপনার যদি ন্যূনতম কোনো ব্যক্তিকে দেখে সন্দেহ হয় যে ওনার চালচলন সন্দেহজনক, ওনার কার্যক্রম সন্দেহজনক, সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ওনাকে হস্তান্তর করুন। কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না। তাকে সাথে আপনাদের মণ্ডপের বাইরে যে তিনি থাকবেন আইন শৃঙ্খলা বাহিনী তাকে হস্তান্তর করুন। যদি না হয় তাকে রাখুন, আমাদেরকে অবগত করুন, থানায় অবগত করুন। আমি কথা দিচ্ছি আমাদের পৌঁছাতে যতক্ষণ, শুধু ক্যাম্প থেকে পৌঁছাতে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত হোল্ড করে রাখবেন। বাট কোনো বিষয় নিয়ে মারামারি, ঝগড়া বিবাদ, ফ্যাসাদ, একটা ঘটনা তৈরি হয়ে যাওয়া, হাইপ হয়ে যাওয়া, এইসব জিনিস যাতে আমাদের মধ্যে না হয়। আমি আবার বলছি, অনেকে হয়তো চেষ্টা করতে পারে যে একটা সিচুয়েশন তৈরি করে কোনো মতে এই জিনিসটাকে দিয়ে একটা হাইপ তৈরি করা যায় কিনা, ভাইরাল হওয়া যায় কিনা, এই জিনিসটার সুযোগটা যাতে আমরা না দিই। আমরা যদি খারাপ ব্যক্তিকে খারাপ কাজ করার সুযোগ দেই, উনি এটা আরো করবেন। কারণ মনে রাখবেন, অনেকের জন্য এটা টাকা কামাই করার একটা রাস্তা। ভাইরাল হয়ে বা একটা চটকদার কথা বলে কাজ করা, তার জন্য একটা ব্যবসা। বাট আপনার এবং আমার জন্য কিন্তু এটা ব্যবসা না। সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি, যা শুনি, সবকিছু বিশ্বাস করার কিন্তু অ্যাকচুয়ালি কোনো গ্রহণযোগ্যতা নাই। বাংলাদেশে আমি যেখানে বড় হয়েছি বা যেখানে আমি আমার জন্ম, সেইখানে আমার সকালেই ঘুম ভাঙতে হচ্ছে মন্দিরের ঘন্টার শব্দ শুনে অথবা আপনার উলুধ্বনির যে শব্দ শুনে। আমার বন্ধু বান্ধব, আপনাদের আত্মীয় স্বজন সবাই যদি বলি, দেখবেন যে ঘুরে ফিরে হয় মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরাই। আমাদের বাংলাদেশের মতো সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি পৃথিবীর অন্য কোনো দেশে নাই। সব দোষ হচ্ছে হিন্দুদের। যারা এই সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছে তাদের কোনো দোষ কেউ দেখছে না। তাদের এক বিন্দু বলছেও না যে আপনারা এই জিনিসগুলো করবেন না, বলছেও না। আচ্ছা, এই যে এত কথা 4 মিনিট ধরে, এই যে কথাগুলো উনি বললেন 4-5 মিনিট ধরে, তার মধ্যে কি এইগুলো একবার এনেছেন? এই যে ভোর রাতে রাজবাড়িতে দুর্গা প্রতিমা ভাঙচুর, দিনাজপুরে বড়পুকুরিয়ায় প্রতিমা ভাঙচুর, নেত্রকোনায় ভাঙচুর, বরগুনা, ফরিদপুর ভাঙা কৃষ্ণ মন্দিরে জামায়াত বিএনপির হামলা, বিষ্ণুপুরে দেবিদ্বার কুমিল্লায় হামলা, কিশোরগঞ্জে গোপীনাথপুরে সনাতনী মন্দিরে ভাঙচুর, নড়াইল হলদি বিশ্বাসপাড়া সেখানে ভাঙচুর, সাতক্ষীরা জেলার তালা উপজেলার সনাতনী দেবীদের কাপড় খুলে নিয়ে যায় ভাঙচুর, পটুয়াখালী বাউফলে সনাতনী দুর্গা প্রতিমা ভাঙচুর, চাপাই নবাবগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুর, অজস্র। মানে দুর্গা প্রতিমা ভাঙা দেখলে বোঝা যায় যে পুজোটা এসে গেছে, এবারে ভাঙার উৎসব হোক। এই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আবার ঠিক ষষ্ঠী সপ্তমীর দিন, এখন তো নেই, ইউনূস সাহেব যখন আসবেন দেখবেন দশমীর পরে হয়তো এসে উপস্থিত হবেন, ডিম খাওয়া হয়ে গেছে ওখানে। এখন এসে একেবারে ওই কালী মন্দিরে গিয়ে আবার উনি একটা ছবি তুলে, ছবি তোলায় তো ওস্তাদ। হ্যাঁ, ওনার কবে ভাষণ হলো আর কবে 27 তারিখে ছবি বেরোলো, সেই ছবিটা এআই জেনারেটেড। মানুষ তো আর মূর্খ না, মানুষ সব বোঝে। যাই হোক, মানুষকে মূর্খ ভেবে উনি যা খুশি তাই করছেন। ওনার প্রেস সচিব সবিগুর তিনিও করছেন এই সমস্ত। তো এই সমস্ত করে কিছু হবে না। এই যে হিন্দুদের ওপরে যে অত্যাচার আপনারা করছেন না, সারা পৃথিবী জেনে গেছে। আর এর শোধ কড়ায় গন্ডায় তোলা হবে। ভারতবর্ষ এর শোধ কড়ায় গন্ডায় তুলবে। আমি এর বেশি আর কিছু বলবো না।
কারণ আমি অনেক কিছু বলে অনেক বিতর্ক সৃষ্টি করে ফেলেছি। তাই আমি কোনো ডেট আর বলবো না। এবার যা হয় সেটা ভারতবর্ষ করে দেখাবে যখন, তখন আমি মুখ খুলবো, তার আগে মুখ খুলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।